নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। দেখেই বুঝতে পারছো এটা কিন্তু আমাদের চিরপরিচিত চিকেন কষা। অনেকেই জানো, আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা ভাত, রুটি, পরোটা, তন্দুরি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খাওয়া যায়। তাহলে চলো প্রসেসটা ঝটপট শুরু করা যায়। আমি এখানে 600 গ্রাম মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে আগে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতন নুন, ধরুন 1 চামচের টিস্পুনের মতন, 1 টিস্পুনের মতন হলুদ, আর 2 টিস্পুন ভিনিগার। যদি আপনাদের কাছে লেবু থাকে, লেবু দিয়েও কিন্তু আপনারা ম্যারিনেটটা করতে পারেন। এবার এটা ভালোভাবে এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। এইভাবে মেখে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। এটাতে যেহেতু ভিনিগার দিয়েছি, আপনারা লেবু রসও দিতে পারেন, তাতে চিকেনটা খুব সফট এবং জুসি হবে। 1 ঘন্টা পর প্যাক করছি। আমি কড়াইতে বেশ অনেকটা হাফ কাপের মতন কিন্তু সরষের তেল দিয়েছি। চিকেন কষায় কিন্তু একটু তেলটা বেশি লাগবে। হাফ কাপের মতন দিয়ে দিলাম সরষের তেল। আমার 1 ঘন্টা হয়েও গেছে চিকেনের ম্যারিনেশনে। এবার আমি তেল গরম হয়ে গেছে, এতে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি চিকেন কষায় একটু আলু দিই, আলু খেতে বেশ ভালোই লাগে। অল্পই আলু দিচ্ছি। আলুটাকে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, আমি ভাজা আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই একটুখানি চিনি দেবো। চিনিটা একটু ক্যারামেলাইজ হলে গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর হয়। আবার যাতে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় চিনিটা। এবার চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, আর 4টে করে এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে দিয়ে দেবো। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে 2 চামচ আদা রসুনের পেস্ট দেব। আদা রসুনের পেস্টটা কিন্তু একটু বেশি লাগবে। সেটাকেও এর সাথে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি একটা বড় সাইজের টমেটো আমি কুচি দিলাম। সেটাকেও একটু নরম হওয়া অবধি ভালো করে ভাজতে হবে। এবার আমি শুকনো মশলাগুলো দেব। ধনে, জিরে, গোলমরিচ, হলুদ, এই 4টে হচ্ছে 1 টিস্পুন করে, আর ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো 1.5 টিস্পুন করে আছে। এই লঙ্কা গুঁড়ো দুটো ঝালটা একটু বেশি দিচ্ছি, কারণ আমি একটু ঝাল ঝাল করে এই চিকেন কষাটা বানাচ্ছি। আর গোলমরিচটাও দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। এবার 1 টিস্পুন মতো নুন দিয়ে দেবো। নুনটা বুঝে দেবেন, কারণ ম্যারিনেশনেও নুন আছে, প্লাস আলু ভাজার সময় নুন দিয়েছি, তার জন্য নুনটা একটু বুঝে দেবেন। দরকার হলে পরে টেস্ট করে নুনটা দেবেন। আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন অল্প অল্প তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এখনো কোনো জল দিইনি। এইখানে এইভাবেই কষাচ্ছি। যত জল কম দিয়ে কষাবেন তত কিন্তু চিকেনটা খেতে খুব টেস্টি লাগে, কারণ চিকেন থেকেও কিন্তু জল ছাড়বে। তো এটা কষাচ্ছি, এখনো কোনো জল দিইনি।
এবার ভাজা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ আলুগুলোও তো সেদ্ধ হতে হবে আর এর সাথে একটু কষানো হয়ে যাবে। আলুগুলোকে দিয়েও ভালো করে কষাবো। এবার এর মধ্যে আমি টক দই, নুন আর চিনি দিয়ে, কারণ দইটা যেহেতু টক, তো নুন আর চিনি দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম, 1/2 কাপ মতন দিয়ে দিলাম। সেটাও ভালো করে আমি মিশিয়ে দেবো। আমি লো ফ্লেমে এই পুরো এটাকে কষাবো। এখন অবধি কিন্তু আমি জল দিইনি, দইয়ের জল, চিকেন থেকে যে জল সেগুলোই কিন্তু আছে, এতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আমি একদম লো ফ্লেম করে ঢেকে ঢেকে রান্নাটা করছি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক অনেকটা ইন্সপায়ার করে। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন, এই ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এই চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, আর আমি একদম লো করে ঢেকে ঢেকেও করছি, আর প্লাস দইয়ের মধ্যেও জলটা একটু ছিল, তো আমি কিন্তু আর এক্সট্রা জল দিলাম না, এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলু প্রায় 80% আমার সেদ্ধ হয়ে গেছে, চিকেনও আমার অনেক নরকার ম্যারিনেট করাও ছিল। এই সময় আমি ছোট্ট পেঁয়াজ দিয়ে দিলাম। আমার এই চিকেন কষায় এই গোটা গোটা পেঁয়াজ খেতে কিন্তু খুব ভালো লাগে। কার কার এরকম গোটা পেঁয়াজ দাও তোমরা চিকেন কষায়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার আরেকটু এটা কষানো হবে, ঝোলটা পুরো টেনে যাবে। আমার এই ঝাল ঝাল চিকেন কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার চিকেন এবং আলু সব সেদ্ধও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।